সাধারণত আমরা যা দেখে আসছি যে বন্দ্যোপাধ্যায় টাইটেল হলে সাধারণত তো ভুলভাল কথাই বলে, এ দেখলাম ঠিকঠাক কথাই বলছে, এটা কেটে দিও। হ্যাঁ, দিয়ে তারপর বললি কেন কাটতে হলে? না, বলে দিলাম সাবজেক্ট টু মার্কেট রিস্ক। আমি কিন্তু 190 আমি বলে দিচ্ছি, আমি এদিকে ভীষণ টাপ, চালাকি বুঝিয়ে দেবো। আমরা দুজনেই একদম ছোটোবেলা থেকে বিশ্বভারতী স্টুডেন্ট, কেজি 1 থেকে। ও আনন্দ পাঠশালা আর আমি হচ্ছি সন্তোষ পাঠশালা। হলো তো এবার যথারীতি যেমন চলছে। এবার আমাদের তো সিলেবাস এক। এবার যেটা হলো মাধ্যমিকের পর মানে 11-এর পরীক্ষা হলো, 12-এ আমরা একটা টিউশনিতে ঢুকি, ইংলিশ টিউশন। এবার যখন টিউশনিতে ঢুকলাম তখন অনেকেই রয়েছে, আমার শিক্ষাসত্ত্বের কিছু বন্ধু রয়েছে। পাঠনের মধ্যে থেকে মানে যা হয় না, মানে প্রথম দেখলাম কেউ একজন কথা বললো, ও বললো যে তারপর একটা সেই অদ্ভুত ধরনের একটা ভালো লাগা, ঠিক আছে? তো ভালো লাগাটা হলো, তারপর ভালো লাগাটা আস্তে আস্তে গ্রো করতে শুরু করলো, ঠিক আছে? মনে হচ্ছে টিউশনির পর আমি দেখি আমাদের লাঞ্চ আওয়ার, আমাদের মর্নিং স্কুল, আমি একটা ক্লাস থেকে অন্য জায়গায় লোকেশনে শিফট করছি, দেখি এই শিক্ষাসত্ত্বের ছেলেটা কেন আমাদের স্কুলে এসে দাঁড়িয়ে আছে। আমার একটা অদ্ভুত প্রশ্ন যে এই ছেলেটা, মানে ওদের ডে স্কুল ওদের 10টা থেকে ছিল শুরু, তোদের না? আমরা সকালবেলাতে ইকোনমিক্স পড়তে আসতাম। এবার ইকোনমিক্স পড়তে আসি 7টার সময়। এবার সেটা পড়া হতো কত 8:30 অবধি হয়তো, বা 1 ঘন্টা 8টা অবধি। আর তখনই কি হতো না, তখন ওদের ব্রেকটা হতো। এবার আমি কি করতাম, আমি এবং আমার বন্ধু যারা ছিলাম, আমরা ওইখান থেকে পড়ে কিছুটা দূরত্বেই এসে কি করতাম না, ওইখানে বাপিদা বলে একজনের দোকান ছিল, সেখানে আমি এসে ওই চাউমিন, আবার বাড়িতে গিয়ে ভাত খাবো কিন্তু, ঠিক আছে, ভাত খেয়ে যাবো, স্কুল যাব, কিন্তু ওই বাপিদার কাছে একটু চাউমিন, একটা চা নিলাম। আর তখন দেখলাম ম্যাডাম, ঠিক আছে, হেলে দুলে আসছেন, এ কি তুই এখানে? তারপর কি, তারপর ও এবার মানে এটা তখন কিন্তু মানে প্রপোজ করার আগে। এবার ও ভাবতো আমি যখন এখানে ঘুরঘুর করছি তার মানে নিশ্চয়ই হয়তো কোনো মেয়েকে পছন্দ হয়েছে। এবার ও এবার আমাকে এসে কি বলতো যে তুই বল তো তোর কাকে থেকে পছন্দ হয়েছে, তাহলে তো মানে কেন তুই এখানে এসেছিস, ঠিক আছে, তাহলে বল, আমি যদি তোর কোনো হেল্প করতে পারি, হ্যান ত্যান। এবার আমি আর তখন কি করে বলবো আমি যাকে দেখতে আসছিস তুই? দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব বলে তোমার তারে আছে বরণমালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। ভুবন বলে তোমার তরে আছে বরণমালা।
তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা প্রেম বলে যে যুগে যুগে। আমাদের একটা অলিখিত নিয়ম ছিল, পাশাপাশি সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে ও যদি স্পিড বাড়িয়ে দিয়ে এগিয়ে যায়, তার মানে তোমাকে বুঝে যেতে হবে যে কোনো একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেছে। মানে হচ্ছে যে কোনো একজন বাবার বন্ধু বা আত্মীয় কেউ একজন, হ্যাঁ, বা মাসি মামা কেউ একজন আশেপাশে আছে। ঠিক আছে, আমি ছোট থেকে এখানে বড় হয়েছি, ফলে আমার মানে মায়ের বাড়ি এখানে, বাবার বাড়ি এখানে, সবাই এখানে, তোদের বাড়িরও তাই। তো আমরা যেভাবে একবার মনে আছে পৌষ মেলায় আমরা ঘুরছি, এবং এখনও এই নিয়মটা আছে, আমরা কোথাও বাইরে গেলাম, আমি ওকে দেখে আমার ব্যাগটা ধরতো, এরকমভাবে জিনিসপত্র দিয়ে দিই, আর ও খুব সাহস, মানে খুব ভালোভাবে সেটা নেয়, ক্যারি করে। এবার একবার পৌষ মেলায় আমরা ঘুরতে বেরিয়েছি, আমার হাতের যে ব্যাগ, সেই ব্যাগটা আর কি ওর হাতে, ঠিক আছে, ওর গলায়, মানে হাতেও ঠিক না, গলায়। আমরা পৌষমেলা ঘুরছি, আমি সামনে সামনে যাচ্ছি, ও পরে পরে আসছে। হঠাৎ করে দেখি কিছুক্ষণ পরে, মানে কিছুক্ষণের মধ্যে ঋত্বিক নেই, আশেপাশে ঋত্বিক নেই। কি হলো, ব্যাপারটা কোথায় গেল? আমি ওখানেই দাঁড়িয়ে আছি, এত ভিড়। কিছুক্ষণ পরে ভীষণ রেগে এলো, বলে নে তোর ব্যাগটা তুই ধর। বললাম কেন, এত কি? এই ব্যাগটা নিয়ে আমি ঘুরছিলাম, জানিস আমার সঙ্গে দাদার দেখা হয়ে গেছে। বললাম তো তারপরে কি হলো? দাদা জিজ্ঞেস করছে এই ব্যাগটা কার। আর বললাম তুই কি বললি? কি আর বলবো, বললাম দিদির জন্য কিনেছি। আমি সব জিনিসপত্র ধরবো না। আমি বলে মিলাই আমি আর কিছু না চাই, মেঘ বলেছে যাব যাব। তারে আছে বরণমালা, গগন বলে তোমার তারে লক্ষ প্রদীপ জ্বালা, ভুবন বলে তোমার তারে আছে বরণমালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে, মরণ বলে আমি তোমার জীবন তরিবাই, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই, মেঘ বলেছে যাব যাব। আমাদের অফিসে এক মাসি কাজ করতো, তো কাজ করেন আর কি। তিনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা তোমার কি এরকম আছে কেউ, মানে বিয়া কাকে করবে, এরকম কিছু একটা জিনিস ওদের ভাষায় এরকম ভাবে বললো। তো আমি বললাম হ্যাঁ মাসি এরকম একজন আছে। বললো কই দেখাও, ছেলেটাকে দেখাও দেখি কেমন। তো হঠাৎ করে আমি আমার আর ওর একটা সেলফি দেখালাম, সেখানে যথেষ্ট সুন্দর লাগছে আমাকে দেখতে, পাশে ওকেও লাগছে। মাসি খুব ভালো করে ফোনটা দেখলো, দেখার পরে আমাকে উত্তর দিল, শোনো এই পোলাকে কখনো ছেড়ো না, ভালো ছেলে। আমি তো পুরো শকড, মানে এবং রুমে যারা ছিল সবাই শকড যে মাসি তুমি যাকে চেনো না, যাকে তুমি জানো না, তাকে হঠাৎ করে বলে দিলে এই পোলা ভালো, আর তোমার এই মেয়েটার কি হলো? বলো হ্যাঁ এই অ্যাডভান্টেজটা ঋত্বিক সবসময় নেয়।
যাবো যাবো রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাবো যাবো মানে ও যে এই যে এন্ডিংটা তুই করছিস না, যে এইভাবেই আমরা চলছি, ভবিষ্যতে এরকম করে চলার ইচ্ছা আছে, এরকমভাবে আমাদের শিক্ষাগত পাঠভবনের সাহিত্য সভাগুলো শেষ হতো। যে আজকের সাহিত্য সভা এখানেই শেষ হলো, আগামী মঙ্গলবার আবার আমরা অমুক বিভাগের সাহিত্য সভা নিয়ে উপস্থিত হব, মানে একদম পুরো ফর্মাল। সত্যি তো তাই, আরেকটা এপিসোড তো আসছে, এটা তো আসছে, এইভাবেই তো চলতে হবে।